হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 70 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 69টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অনেকেই বলছো ক্লাসটি 7:30টায় করতে। তোমরা সকলেই কমেন্ট করে জানাবে যে ক্লাসটি 7:30টায় করলে সুবিধা কি অসুবিধা হবে তোমাদের। অবশ্যই আমরা ক্লাসটি 7:30টায় করার চেষ্টা করব। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, নিম্নের কে বাদশাহ নামা গ্রন্থটি রচনা করেছিলেন? আবুল ফজল, কাফিকা, আব্দুল হামিদ লাহোরি, মির্জা মোহাম্মদ কাজিম। তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নের কে বাদশাহ নামা গ্রন্থটি রচনা করেছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্যে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? আব্দুল হামিদ লাহোরি। আব্দুল হামিদ লাহোরি বাদশাহ নামা গ্রন্থটি রচনা করেছিলেন। আবুল ফজলও এখানে মনে রাখবে। আকবর নামা রচনা করেছিলেন। আকবর নামা রচনা করেছিলেন আবুল ফজল। কাফিকা মনে রাখবে। মুনতাখাব উল লুবাব, গ্রন্থটি রচনা করেছিলেন। এবং মির্জা মোহাম্মদ কাজিম মনে রাখবে এখানে আলমগীর নামা রচনা করেছিলেন। আলমগীর নামা রচনা করেছিলেন মির্জা মোহাম্মদ কাজিম। নেক্সট প্রশ্ন, মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথটি অবস্থিত? থালঘাট, ভোরঘাট, পালঘাট, সেনকোট্টা। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 2 নম্বর প্রশ্নের জন্য? মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথটি অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো ভোরঘাট। মুম্বাই ও পুনের মধ্যে যে গিরিপথটি অবস্থিত সেটি হলো ভোরঘাট। থালঘাট মনে রাখবে এটি মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত। মুম্বাই ও নাসিক। পালঘাট মনে রাখবে এখানে পালাক্কাড ও কোয়েম্বাটুর। পালাক্কাড ও কোয়েম্বাটুর। এবং সেনকোট্টা মনে রাখবে কোলাম ও মাদুরাই। কোলাম ও মাদুরাইয়ের মধ্যে অবস্থিত গিরিপথটির নাম হলো সেনকোট্টা। নেক্সট প্রশ্ন, ব্যাঙাচির শ্বাসযন্ত্রটি হলো নিম্নের কোনটি? বইফুলকা, বুকলাং, বুকগিল, দেহতল। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 3 নম্বর প্রশ্নের জন্য? ব্যাঙাচির শ্বাসযন্ত্রটি নিম্নের কোনটি? বইফুলকা। বইফুলকা হলো ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম। বুকলাং মনে রাখবে মাকড়সা কাঁকড়া বিছের শ্বাসযন্ত্রের নাম হলো বুকলাং। মাকড়সা কাঁকড়া বিছে। বুকগিল মনে রাখবে চিংড়ি রাজকাঁকড়া। চিংড়ি রাজকাঁকড়া। দেহতল মনে রাখবে কেঁচো জোঁক। নেক্সট প্রশ্ন, ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো কোনটি? সাইটোসিন, ইউরাসিল, অ্যাডেনাইন, থাইমিন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ডিএনএতে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত সেটি কোনটি? ইউরাসিল। সঠিক আনসারটি হলো ইউরাসিল।
সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? শেষনাগ হ্রদ, ভীমতাল হ্রদ, নাসের হ্রদ, মানস সরোবর হ্রদ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? মানস সরোবর হ্রদ। সিন্ধু নদীর উৎপত্তিস্থল হলো মানস সরোবর হ্রদ এবং এটি আরব সাগরে গিয়ে মিশেছে। মনে রাখবে, আরব সাগরে গিয়ে এটি মিশেছে। আরব সাগরে গিয়ে মিশেছে এবং সিন্ধু নদীর উপনদীগুলি মনে রাখবে, শতদ্রু, শতদ্রু, বিপাশা, ইরাবতী, এগুলি হলো সিন্ধু নদীর উপনদী। নেক্সট প্রশ্ন, নিচের কে সিজদা ও পাসবই প্রথা চালু করেন? সরি, পাইবস প্রথা। তাহলে 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কে সিজদা এবং পাইবস প্রথা চালু করেন? গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 6 নম্বর প্রশ্নের জন্যে? গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস প্রথা চালু করেন। এছাড়াও মনে রাখবে এখানে 40 চক্রের ক্ষমতা খর্ব করে। 40 চক্রের ক্ষমতা খর্ব করে। দিওয়ান-ই-আরজ সেনা দপ্তর গঠন করে। দিওয়ান-ই-আরজ সেনা দপ্তর গঠন করে। এছাড়াও মনে রাখবে গিয়াসউদ্দিন বলবন নিজেকে নিয়াবত-ই-খুদাই নামে আখ্যায়িত করেন। মনে রাখবে, নিয়াবত-ই-খুদাই নামে আখ্যায়িত করেন নিজেকে। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তিস্তা, রায়ঢাক, মেসি, দামোদর। সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হলো রায়ঢাক। রায়ঢাক হলো উত্তরবঙ্গের পূর্বতম নদী। তিস্তা মনে রাখবে এখানে তেরাসের নদী নামে পরিচিত। তেরাসের নদী নামে পরিচিত তিস্তা নদী। দামোদর মনে রাখবে বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর। বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর নদী। নেক্সট প্রশ্ন, অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? মেসোফাইট, হাইড্রোফাইট, জেরোফাইট, হ্যালোফাইট। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 8 নম্বর প্রশ্নের জন্য? অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল কাদের দেখা যায়? হ্যালোফাইটদের। অভিকর্ষ প্রতিকূল মূল দেখা যায় হ্যালোফাইটদের। মেসোফাইট মনে রাখবে, মেসোফাইট কাদেরকে বলা হয়? স্থলজ উদ্ভিদকে। স্থলজ উদ্ভিদকে মেসোফাইট বলা হয়। স্থলজ উদ্ভিদকে মেসোফাইট। হাইড্রোফাইট। হাইড্রোফাইট কাদেরকে বলা হয়? জলজ উদ্ভিদদের হাইড্রোফাইট বলা হয়। জলজ উদ্ভিদদের হাইড্রোফাইট বলা হয়। জেরোফাইট মনে রাখবে মরু উদ্ভিদদের বলা হয়। মরুভূমিতে যে উদ্ভিদ জন্মায় তাদের বলা হয় জেরোফাইট, মরু উদ্ভিদ। এবং হ্যালোফাইট মনে রাখবে লবণাক্ত উদ্ভিদ।
লবণাক্ত উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, পাট উৎপাদনে প্রথম রাজ্য অধিকারী কোনটি? বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? পাট উৎপাদনের প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো 9 নম্বর প্রশ্নের জন্য। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হলো পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী একটি রাজ্য। নেক্সট প্রশ্ন, প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলক, জয়নুল আবেদিন, শাহজাহান, আমির খসরু। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয়? শাহজাহানকে। শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। ফিরোজ শাহ তুগলক মনে রাখবে এখানে। সুলতানি যুগের আকবর বলা হয়। সুলতানি যুগের আকবর। জয়নুল আবেদিন মনে রাখবে, কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে। কাশ্মীরের আকবর বলা হয়। আমির খসরু মনে রাখবে, হিন্দুস্থানের তোতাবাই কি বলা হয়? আমির খসরুকে। হিন্দুস্থানের তোতাবাকি বলা হয়। নেক্সট প্রশ্ন, সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে? আলোর প্রকৃতি, অন্ধকার পরিবেশ, আলোর অভিমুখ, আলোর তীব্রতা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে? আলোর তীব্রতা। সঠিক অ্যান্সারটি হলো আলোর তীব্রতা। আলোর তীব্রতার প্রভাবে সূর্যমুখী উদ্ভিদের ফুল ফুটে থাকে বা ফোটে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নলিখিত অ্যাসিডের মধ্যে কোনটি আপেলে পাওয়া যায়? ম্যালিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড মনে রাখবে, তেঁতুলে পাওয়া যায়। তেঁতুলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে। পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড মনে রাখবে, টক দইয়ে। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম কি? রাজতরঙ্গিনী, মুদ্রা রাক্ষস, কিতাব উল হিন্দ, কিতাব উল রাহেলা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম কি? কিতাব উল রাহেলা। ইবন বতুতা রচিত গ্রন্থটির নাম হলো কিতাব উল রাহেলা। রাজতরঙ্গিনী মনে রাখবে এখানে। কলহন রচিত গ্রন্থ। কলহন রচিত। মুদ্রা রাক্ষস মনে রাখবে, বিশাখ দত্ত। বিশাখ দত্ত মুদ্রা রাক্ষস গ্রন্থটি রচনা করেন। এবং কিতাব উল হিন্দ মনে রাখবে এখানে আল বেরুনি। এটি হচ্ছে আল বেরুনি রচিত। নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন কে? লর্ড মাউন্টব্যাটেন, স্যার সিরিল র্যাডক্লিফ, স্যার স্টাফোর্ড ক্লিফস,
স্যার পেথিক লরেন্স। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 14 নম্বর প্রশ্নের জন্যে। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন কে? স্যার সিরিল র্যাডক্লিফ। স্যার সিরিল র্যাডক্লিফ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিত করেন, র্যাডক্লিফ লাইন, যেটি র্যাডক্লিফ লাইন। এছাড়াও মনে রাখবে ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন সীমানা রয়েছে। ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন। পাকিস্তান আফগানিস্তান মনে রাখবে ডুরান্ড লাইন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। নেক্সট প্রশ্ন, আঙুর চাষকে নিম্নের কি নামে অভিহিত করা হয়? সেরিকালচার, ফ্লোরিকালচার, এপিকালচার, ভিটিকালচার। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? আঙুর চাষকে নিম্নের কি নামে অভিহিত করা হয়? ভিটিকালচার। ভিটিকালচার রূপে অভিহিত করা হয় আঙুর চাষকে। সেরিকালচার মনে রাখবে রেশম চাষকে বলা হয় রেশম চাষ। ফ্লোরিকালচার মনে রাখবে ফুলের চাষকে বলে ফুলের চাষ। এবং এপিকালচার হলো মৌমাছি পালনকে বলা হয়। নেক্সট প্রশ্ন, শান্তিতে নোবেল পুরস্কার কোন শহর থেকে দেয়া হয়? প্যারিস, জেনেভা, অসলো, হেগ। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? শান্তিতে নোবেল পুরস্কার কোন শহর থেকে দেয়া হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। অসলো শহর থেকে, নরওয়ের অসলো শহর থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? নেপচুন, বৃহস্পতি, শুক্র, মঙ্গল। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে? বৃহস্পতি গ্রহে। বৃহস্পতি গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায়। এছাড়া মনে রাখবে বৃহস্পতি গ্রহ হলো একটি বৃহত্তম গ্রহ। এটি হচ্ছে বৃহত্তম সবচেয়ে বড় গ্রহ। এবং এছাড়া মনে রাখবে নেপচুনে গ্রেট ব্ল্যাক স্পট দেখা যায়। এখানে ব্ল্যাক স্পট দেখা যায় নেপচুনে। এছাড়াও মনে রাখবে এখানে নেপচুন হলো একটি শীতলতম গ্রহ। শীতলতম গ্রহ। শুক্র মনে রাখবে শুক্রকে উষ্ণতম গ্রহ। উষ্ণতম গ্রহ, উজ্জ্বলতম গ্রহ বলা হয়। উজ্জ্বলতম গ্রহ বলা হয়। মঙ্গল লাল গ্রহ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 18 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো।
টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য। অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, আত্রাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন? লালা হংসরাজ। লালা হংসরাজ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম কি? কেওলাদেও ঘানা অভয়ারণ্য, গির অরণ্য, পাঁচমারি অভয়ারণ্য, বন্দিপুর জাতীয় উদ্যান। নিম্নের কোনটি একটি প্রখ্যাত পাখিরালয়? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কেওলাদেও ঘানা অভয়ারণ্য। এটি হলো একটি প্রখ্যাত পাখিরালয়। এটি কোথায় অবস্থিত? রাজস্থানে। রাজস্থানে অবস্থিত কেওলাদেও ঘানা অভয়ারণ্য। গির অরণ্য মনে রাখবে গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত গির অরণ্য। পাঁচমারি মনে রাখবে যেটি মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশে। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, সীমাবদ্ধ ছবিটির পরিচালক কে? সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, মৃণাল সেন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সীমাবদ্ধ ছবিটির পরিচালক কে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় হলো সীমাবদ্ধ ছবিটির পরিচালক। আইহোল শিলালিপি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? দ্বিতীয় পুলকেশী, প্রথম রাজেন্দ্র চোল, গৌতমীপুত্র সাতকর্ণী, সমুদ্রগুপ্ত। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? আইহোল শিলালিপি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? দ্বিতীয় পুলকেশীর। আইহোল শিলালিপি থেকে দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। প্রথম রাজেন্দ্র চোল মনে রাখবে তাঞ্জল লিপি থেকে জানা যায় প্রথম রাজেন্দ্র চোলের কথা, তাঞ্জল লিপি থেকে। গৌতমীপুত্র সাতকর্ণী মনে রাখবে নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানা যায়। সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি থেকে। নেক্সট প্রশ্ন, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? কর্নওয়ালিস, ডালহৌসি, মেটকাফ, ওয়ারেন হেস্টিংস। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? মেটকাফ, লর্ড মেটকাফ সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কলম্বিয়ার রাজধানীর নাম কি? বোগোতা, ডাকার, খার্তুম, সিওল। সকলেই অ্যান্সার করতে থাকো, কলম্বিয়ার রাজধানীর নাম কি?
बोगोता। बोगोता हलो कलम्बियार राजधानीर नाम। डाकार मने राखबे सेनेगालेर राजधानीर नाम। सेनेगालेर राजधानीर नाम हलो डाकार। खार्तुम हलो सुदानेर राजधानीर नाम। सुदानेर राजधानीर नाम हलो खार्तुम। सियोल मने राखबे दक्षिण कोरियार राजधानीर नाम हलो सियोल। नेक्स्ट प्रश्न, कोन चोल राजा बांगला जय करेছিলেন? राजराज प्रथम राजेंद्र चोल, राजाधिराज द्वितीय राजेंद्र चोल। सकलेই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে 25 নম্বর প্রশ্নের জন্য। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? प्रथम राजेंद्र चोल। प्रथम राजेंद्र चोल बांगला जय करेছিলেন। बायोग्यास एवं प्राकृतिक गैसेर प्रधान उपादान की? प्रोपेन, बिउटेन, मिथेन, इथेन। सकलेই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? বায়োগ্যাস এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? मिथेन। मिथेन हलो बायोग्यास एवं प्राकृतिक गैसेर प्रधान उपादान। कुचिपुड़ी शास्त्रीय नृत्यर साथे जुक्त शास्त्रीय नृत्यशिल्पी हलो भेमपति चिन्नासत्तम, मृणालिनी साराभाई, सीतारा देवी, केलुचरण महापात्र। सकलेই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? নিম্নের কে কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত? भेमपति चिन्नासत्तम। भेमपति चिन्नासत्तम कुचिपुड़ी शास्त्रीय नृत्यर संगे सम्पर्कित। एवं कुचिपुड़ी शास्त्रीय नृत्य कोन राज्ये एटी? सेटी हलो आंध्र प्रदेश राज्ये। मने राखबे आंध्र प्रदेश राज्ये। मृणालिनी साराभाई मने राखबे भारतनाट्यमेर संगे जुक्त। भारतनाट्यम जेटी होच्छे तामिलनाडु राज्ये এই নৃত্যটি হয়ে থাকে। তামিলনাড়ু রাজ্যে। সীতারা দেবী মনে রাখবে কত্থক। কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত, যেটি উত্তরপ্রদেশের একটি নৃত্য। উত্তরপ্রদেশের। কেলুচরণ মহাপাত্র মনে রাখবে ওড়িশি। ओडिशी नृत्यर संगे सम्पर्कित, जेटी उड़ीसार एकटी नृत्य। नेक्स्ट प्रश्न, गुजराटेर कोन शहरटी जहाज भांगार कारखानार जन्य विख्यात? ओखा, आलং, कांदोला, भेराभाल। सकलेই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? गुजराटेर कोन शहरटी जहाज भांगार कारखानार जन्य विख्यात? आलং। आलং शहरटी जहाज भांगार कारखानार जन्य विख्यात এই শহরটি। नेक्स्ट प्रश्न, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড ওয়েলেসলি। সকলেই অ্যান্সার করতে থাকো, এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময়ে ভারতের রেলপথের সূচনা হয়।
30 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়? টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে যে কোষ বিভাজনের কোন দশায় স্টেম বডি গঠিত হয়। এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আজকে ক্লাসটির জন্য অবশ্যই তোমরা একটি করে লাইক করে দেবে সকলেই। এবং এখানেই আমরা ক্লাসটি আজকে শেষ করব।